একটা জিনিস খুব খারাপ লাগছে, ভাবছি আগেই বলেনি, বলবো না, ছেড়ে দেবো। এখানে সবই ভালো লাগছে, তো একটা জিনিস খুব খারাপ লাগছে বলি। মানে আমি অনেকক্ষণ এখানে এসেছি, কিন্তু মেলা মেলা, মানুষের মেলা, জিনিসের মেলা, লোকের মেলা, অনেক কিছুর মেলা, কিন্তু এমন একটা মানুষ পেলাম না যে আমার বোঝাটা আমার বাড়িতে দিয়ে আসে। অনেকক্ষণ স্টেশনে দাঁড়িয়ে আছি, প্ল্যাটফর্মে নেবে। আসলে আমার তো অনেক বচকা পটলা পটলি, সেটা নিয়ে যাওয়ার জন্য একটা লোক খুঁজে পেলাম না, এটাই বড় দুঃখের বিষয়। তো আপনারা চিন্তা করলেন যে এখানে স্টেশনই বা কোথা, আর এখানে প্ল্যাটফর্ম কোথার থেকে এলো। শোনেন, এই জায়গাটা না, আপনারা যেখানে যেখানে জন্ম লাভ করেছেন, সংসারটাকেই বলা হয় স্টেশন। আগের বারে অন্য স্টেশনে নেমেছিলেন, এবারে এই স্টেশনে নেমেছেন, এরপরে আবার অন্য এক স্টেশনে এরপরে নামবেন। এর মাঝখানে যেটা হয়েছে সেটা হচ্ছে জন্ম জন্মান্তরের যত কর্মফলের বচকা বেড়ে গেছে, সেটা নিয়েই আমরা কাউকে না কাউকে খুঁজি, আমাকে সাহায্য করুন, আমি আর সংসারের বোঝা, নিজের বোঝা বইতে পারি না। হেলাতে জীবন হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপি অনায়া যুগল কিশোর চরণ ভজ। জীবকে আশা নামি মকরন্দে রে পিপাসু মন আমার মধুপে মজ। রে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নয়া যুগল। এই যে আস্তে, কি হচ্ছেটা কি ওখানে? তখন থেকে আমি দেখে যাচ্ছি একটা জিনিস। শোনো, গান গাইলে মন ভরে, পেট ভরে না। আমি একটা লোক খুঁজে পাই না, সে বসে বসে গান গাইছে। এদিকে ওই আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, পেট ভরে খাবি, যা চাইবি তাই পাবি। হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব আজ জাপিও নাম যুগল কিশোর চরণ। ভোগে আশা নামি মকরন্দে তাজি ভোগে আশা নামি মকরন্দে রে পিপাসু মন মধুপে মজ। ও রে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নাম। এই যে এদিকে এসো, এদিকে এসো। হরি নাম গেয়ে
জীবনে কি পেলে? এই তো ছেঁড়া কাপড় পরে আছো, মাথায় তেল দিতে পারো না, চুল লাল হয়ে গেছে, পেটে খেতে পাও না, দড়ি হয়ে গেছে। হরি নাম গেয়ে কি পেয়েছো জীবনে? আর আমরা দেখো কত ভালো জামা কাপড় পরেছি, হ্যাঁ, কত দামি জুতো পরেছি, হাতে ঘড়ি পরেছি, গলায় চেন পরেছি। তোমার জীবনে তো কিছুই হলো না। এই হরি নাম করে তুমি জীবনে কি পেলে? ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মা, যিনি হরিনাম গাইছে প্ল্যাটফর্মে বসে, ইনি অন্য কেউ নয়। আপনারা অনেকে ছোটবেলা পড়েছে, যার নাম হচ্ছে জোলা তাঁতি, ভক্ত কবির, যাকে কেউ মুসলমানও বলতে পারে না, আবার হিন্দুও বলতে পারে না। এমন একজন কবি, এমন একজন ভগবত ভক্ত, তিনি ছদ্মবেশে ঘুরে বেড়ায় মানুষের কল্যাণের জন্য। আজ তিনি হরিনাম গাইছেন, হেলাতে জীবন, এই যে মানব জীবন, তাস খেলে কাটিয়ে দিচ্ছে, সুরা পান করে কাটিয়ে দিচ্ছে, গাল গল্প করে কাটিয়ে দিচ্ছে। জীবনের মানে যারা বোঝে না তারা মূর্খ, তাই এমন করে সময় কাটাচ্ছে। আর কবি বলছেন, এইভাবে হেলাতে জীবন কাটালে যে কাজের জন্য এসেছিলি সে কাজ আর হলো না। তাজি ভোগে আসা নামি মকরন্দে, রে পিপাস মনে আমার মধুপে মজনু। তাজি ভোগে আসা হরি নাম মকরন্দে, ওরে পিপাস মোর মধুপে মজনু। তাজি ভোগে আসা, আরে মন খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। কিন্তু এখন যদি কাউকে দান করতে পারো, যত ভোগ তত রোগ, তাই সব ত্যাগ করে হানি তাই গৌর বলে কেঁদে ওঠো। তাই ভোগে আসা নামি মকরন্দে, রে পিপাসু মনে আমারে মধুপে মজন। ওই তাজি ভোগে আসা হরি নাম মকরন্দে, ওরে পিপাস মোর মধুপে মজনু। ওরে পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মনে মধুপে মজ, পিপাসু মন মধুপে মজ, ওরে পিপাসু মন মধুপে মজ। হেলাতে জীবন জাপিও নাম। আরে গান বন্ধ করো, আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবে। চলো, গরিব মানুষ তোমরা কাজ করো, তাহলে তোমাদের অভাব দূরীভূত হবে। আস্তে আস্তে, কিছু মনে করবেন না। আপনি একটু বেশি বলে ফেলছেন মনে হয় না? তাহলে কিরকম? আচ্ছা বলুন তো, অভাবটা কার? কি করে বোঝা যাবে যে আপনার অভাব আছে, আমার অভাব আছে? অভাব তাকে দেখলেই বোঝা যায় যে হাত পাতে, অঞ্চলে গিয়ে হাত পাতে, ব্লকে গিয়ে লাইন দেয়, মানুষের কাছে হাত জোড় করে ভিক্ষা চায়। বোঝা যায় এর অভাব আছে। প্ল্যাটফর্মে বসে আমি হরিনাম গাইছি, আপনি কি করে বুঝলেন আমার অভাব আছে? আমি তো আপনাকে চাই না, বরং আপনি আমাকে চাইছেন। আপনার জীবনে আমাকে দরকার, তার মানে আপনার অভাব আছে। আমি আপনাকে চাই না, আমি কাউকে চাই না আমার কোনো অভাব। হেলাতে জীবন জাপিও নায়া, যুগল কিশোর চরণ ভজ। পিপাস
চরণ ভজন। চলুন, কাউকে যখন পেলেন না আমি দিয়ে আসি। চলো, যেতে যেতে গান গাইছে, তো জীবকি আশা হরি নামি মকরন্তে রে পিপাসু মনে মধুপে মধু। তো জীবকি আশা নামি মকরন্তে রে পিপাসু মনে মধুপে মধু। হেলাতে জীবন। বাহ, তুই তো গান জানিস, ভালো গান জানিস। বলে জমিদার, শুধু গান নয়, আমি আরো অনেক কিছু জানি। বলে যেমন? যেমন এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, যারা চলাফেরা করছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে, কার কতটা আয়ুকাল আছে। জমিদার বলে পেটে ভাত নাই, তোর আবার এত বড় বিদ্যা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কারো কথা বলতে হবে না, তুই আমার কথা বলতো দেখি, আমি কবে মারা যাব। হেলাতে জীবন। একটা কলিকালের দোষ কি জানেন? কলিকালের দোষ হলো মিথ্যে কথা বললে জড়িয়ে ধরবে, আদর করবে, কিন্তু সত্য কথা বললে লাঠালাঠি করবে। তাই আপনাকে সত্য বলবো না মিথ্যে বলবো? তার বেটা সত্যটাই বল, আমি কবে মরব। খেতে পায় না, কুলিগিরি করে খায়, সে আবার হাত গণনা করতে পারে কে কবে। বল আমি কবে মরব। বলে জমিদার বাবু, কবে হলে তো অনেক দিন বোঝায়। তার মানে হলো এটা, তার মানে কি আমি আজকে মরে যাব? আজকে হলেও 24 ঘন্টা হয়ে যায়। তাহলে কি বলতে চাস? আপনি আর 24 মিনিট বাঁচবেন, মাত্র আর 24 মিনিট আপনি পৃথিবীতে থাকবেন, এরপর চলে যেতে হবে। জমিদার বলে, আরে আসলে কি জানেন তো, আমরা যারাই এখানে আছি অন্য কিছুকে ভয় না পেলেও মৃত্যুকে ভয় পাই। তাই মৃত্যুর কথা শুনে জমিদার চমকে উঠল আর বলল, আরে তুই কি সত্যি বলছিস আমি আর 24 মিনিট বাঁচব? বলে জমিদার, 24 মিনিট ছিল, কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেছে। আর কত? আর 14 মিনিট বাকি আছে। বলে তোর ঘড়ি কি এরকম ছুটে? এই কথা বলতে বলতে 10 মিনিট কেটে গেল। বলে না, এটাই মানুষের দোষ। সব কিছুর হিসেব রাখে মানুষ, সময়ের হিসেব রাখে না। অনেকে তোমার জন্য অপেক্ষা করে, সময় কারো জন্য অপেক্ষা করে না। আর একটা জিনিস জেনে রাখবেন, টাকা হারিয়ে গেলে আবার রোজগার করা যায়, মা হারিয়ে গেলে আবার মা পাওয়া যায়, বউ হারিয়ে গেলে বউ পাওয়া যায়, সময় হারিয়ে গেলে আর পাওয়া যায়। তাহলে কি বলতে চাস আমি আর 14 মিনিট বাঁচবো? বলে না, আরো 10 মিনিট কেটে গেল, আর 4 মিনিট আছে। বলে তাহলে আমি এখনো তো ভোগই করলাম না। ভোগ করেন আর যোগ করেন, টাইম একটাই। আপনাকে একটা কথা বলি, আপনি তো মরে যাবেন। আচ্ছা, আপনি কি জানেন যে মানুষ মরে যাওয়ার পর কোথায় যায়? কি জানেন না? জানার কথাও না। আসলে কি, মানুষ তো বিষয় চিন্তায় এত মগ্ন হয়ে আছে যে তার আয়ুকাল আর কতটা আছে, রোজগার করার দরকার আছে কিনা সে তো ভাবতেই পারে না। যেটা আপনিও
জানেন না মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়। আসলে কি জানেন তো, যেখানে জানা যায়, মনে করুন হরিসভা, মনে করুন সাধু সঙ্গ, সেখানে গেলে তবে আপনি জীবন সম্পর্কে জানতে পারবেন। কিন্তু আপনি তো সংসার মায়া মুগ্ধ জীব, যেখানে সাধু সঙ্গ হয় আপনি যান না, এটাই আপনার বড় দোষ। যেখানে ভগবত কথা হয়, যেখানে সাধুরা হরি সভা করে, আপনি সেখানে যান না। জানবেন কি করে? এ তো আর চা দোকানে জানা যায় না, এ তো রাজনীতি করলে জানা যায় না। জানা যায় কেবল হরি সভায়, হরি ভক্তের সঙ্গ করলে। এই জন্য আপনি জানেন না, আপনাকে বলি, আপনি শুনে নেন। মানুষ মরে যাওয়ার পরে দুটো জায়গায় যায়। যারা ভালো কাজ করে তারা বৈকুণ্ঠে যায়, আর যারা মানুষোচিত কর্ম করে না, পশুর মতো জীবনযাপন করে, অসুরের মতো জীবনযাপন করে, তারা নরকে যায়। আমার মনে হয় জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনি কিন্তু ধর্মরাজের ওখানে যাবেন, আর যদি যান ওখানে বিচার করে আপনাকে বলবে যে তুমি কোনটা আগে নেবে, পাপের ভাগ আগে নেবে না পুণ্যের ভাগ আগে নেবে। আপনি কিন্তু দয়া করে আমার কথাটা মনে রাখবেন আর বলবেন পুণ্যের ভাগ আগে নেব। জমিদার রেগে গিয়ে বলে, তোর স্পর্ধা তো মন্দ নয়, আমি বেঁচে আছি, তুই জম দুয়ার বর্ণনা করছিস। বলে আপনি আর 1 মিনিট বাঁচবেন, আপনি টাইম শেষ করে ফেলেছেন ফালতু চিন্তা করে। ও কেউ দায়ী নয়। জন্মকালে 6 দিনের মাথায় ষষ্ঠী পুজো হয়, আপনাদের হয়েছিল? আমার হয়েছিল কিনা জানি না। তো ওই সময় নাকি ষষ্ঠী দেবী হচ্ছে আয়ুর দেবী, তিনি আয়ুকাল লিখে দেন, বিধাতা পাঠিয়ে দিয়েছেন ওনাকে, কতদিন বাঁচবেন উনি ললাটে লিখে দেন। তো সেইটা তো মানুষ জানে না। মানুষ জানে এখন আমি চোরাই কারবারে নেমেছি, এখন আমি কালাবাজারে নেমেছি, এখন আমি 2 নম্বরে নেমেছি, এখন মানুষকে ঠকাচ্ছি, এর পরে আমি ভোগ করব। ওরে হতভাগারে, ভোগ করার আগে তোর ভিতরে রোগ ঢুকে গেল, আর জলটাও পর্যন্ত ঘিরতে পারবি না। এই হচ্ছে মানুষের দোষ। এই জন্য আপনি আর 1 মিনিট বাঁচবেন, আমার কথাটা মনে রাখবেন, পুণ্যটাই আগে চেয়ে নেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মারা গেল মানেন আর ছাই না মানে, হরিনাম শুনেন আর না শুনেন, এ মহাকালের চক্র কাউকে ছাড়বে না, টাইম হলেই টেনে নিয়ে চলে যাবে। বিচারশালায় চলে গেল, চিন্তা করে রাখবেন, ভাবনাটা হারাবেন না। সবাইকেই যেতে হবে, সবার নামেই ওখানে খাতা আছে, প্রতিদিন কে কি করছেন সূর্যদেব দিনলিপি পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, কি করছেন আপনারা? কলহ করছেন, চুরি করছেন, না কাউকে সাহায্য করছেন, না ধর্মপথে আছেন না অধর্মের পথে আছেন, সব লেখা চলছে বিধাতার খাতায়। হ্যাঁ, আস্তে আস্তে চিত্রগুপ্ত খাতাটা খোলো। যে জমিদার মারা গেল তার কতটা পাপ কতটা পুণ্য তুমি একটু দেখে বলো। বলেন মহারাজ, এর তো শুধু পাপ আর পাপ, পুণ্য বলে কিচ্ছু নাই। স্বয়ং যমরাজ তো একজন বৈষ্ণব, তা তিনি বলছেন, বেটা এটা না তোমার বোধহয় দেখা ভুল হচ্ছে। বলে কেন? বলে মানুষ যেহেতু এরা জানতে কিংবা অজান্তে একটা ভালো কাজ করে না, এটা হতে পারে না। তুমি আর একবার দেখো,
চিত্রগুপ্ত দ্বিতীয়বার খাতা চেক করলেন, করার পর বুঝতে পারলেন যে শেষের দিনে একটা ভালো কাজ থেকে গেছে। সজ্জন বৃন্দ, হরিনাম শুনছেন তো? শুনে, যে পাপী কাঠগড়ায় দাঁড়িয়ে আছে সে জিজ্ঞাসা করছে, মহারাজ আমাকে কি বলা যাবে ভালো কাজটা আমি কি করলাম? চিত্রগুপ্ত খাতায় দেখো তো ভালো কাজটা কি। তখন বলছে, ও শেষের দিনে এক সাধুর সঙ্গে 24 মিনিট কাটিয়েছে। নিতাই গৌর হরি বল। হরিনাম শুনছেন তো? একটু উপলব্ধি করার চেষ্টা করুন কার সঙ্গ করবে। আর সব চচ্চর করে লেখা চলছে। এখন যেটা করছেন আপনারা হাত তুলে হরিবল বলছেন, সাধুর সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে আছেন, সচ্চিদানন্দ ভগবানের কথা শুনছেন, এ লেখা চলছে। সাধুর সঙ্গ করেছে 24 মিনিট, এটাই পুণ্য নামে লেখা। জমিদারের চোখে জল এসে গেল। হায় রে মূর্খ মানব, জীবনে এত কিছু চিনলি রে, মানুষ চিনতে পারলি না। ওরে যাকে আমি গালাগালি করলাম, যাকে আমি সম্মান করিনি, যাকে আমি অবজ্ঞা করেছি, যাকে আমি প্রণাম করিনি, সেই সাধুর সঙ্গ করে আমার জীবনে পুণ্য অর্জন হয়ে গেল। ওরে মূর্খ মানুষ রে, কলিহত জীব রে, তোদের আর কবে চৈতন্য হবে রে? যার সঙ্গ ফলে পুণ্য অর্জন হয়ে গেল, যদি জেনে তাকে প্রণাম করতাম, একবার যদি হানিতাই গৌর বলতাম, আমি কত। এখন মহারাজ আমি কতটা সময় পাবো পুণ্য? হ্যাঁ, ওই 24 মিনিটের ফল হচ্ছে 24 ঘন্টা। বাকি তোমার সারা জীবন তুমি নরকের ঘানি টানবে। আচ্ছা, তাহলে আমাকে আগে পুণ্যের ফলটা দিয়ে দে, ওইটুকু আগে কাটিয়ে নিয়ে আনন্দে, তারপর অনন্ত জীবন ধরে নরকে পৌঁছতে থাক। বলো দে হরি, বলো দে হরি, বলো দে হরি, বলো রে হরি, বলো রে। খদি বলো রে, খদি বলো রে হরি, বলো রে হরি, বলো রে। খদি বলো রে, খদি বলো রে, হরি বলো। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে,
আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এ কণ্ঠটা চেনা চেনা লাগছে। যে আমার বোঝা বয়ে দিয়েছিল এ সেই ছেলেটা না? কিন্তু আমি তো মরে গিয়ে নন্দন কাননে এলাম, ও কি করে এলো? কেমন আছে? হরি বল। আমাকে চিনতে পেরেছে? আরে তুমি তো সেই ছেলে যাকে আমি গালাগালি করেছিলাম। তোমার জন্যই তো আজ আমি নন্দন কাননে 24 ঘন্টা। এটা আপনার ভাগ্য ভালো যে আপনি ঠিক সময়ে চিনতে পেরেছে। এটাই মানুষের কাছে মুশকিল, কার সঙ্গ করা উচিত, কার সঙ্গে থাকা উচিত, কার সঙ্গ করলে কোন পথ পাবো, এটা যে জানতে পারে সেই তো ঠিক বিচার করে। এখন শুনুন, অজান্তে 24 মিনিটের ফল 24 ঘন্টা। এখন আপনি 24 ঘন্টা কিভাবে কাটাবেন? তাস খেলবেন? হ্যাঁ, এই যে আপনারা ইতিহাসের পাতা উঠে গেছেন, আপনারা করোনার যুগের মানুষ। তা ওই সময়ে মানুষ একটা জিনিস উপলব্ধি করেছে যে একটা নিঃশ্বাসের দাম কত। অক্সিজেন নাই, পাওয়া যাচ্ছে না, মানুষ একটা নিঃশ্বাস নেবে তার জোগাড় হচ্ছে না। তারপরেও যদি মানুষ এই নিজের জীবন সম্পর্কে বুঝতে না পারে, সেই হতভাগারাই জীবনকে হেলা ফেলায় কাটিয়ে দেয়। আপনি 24 ঘন্টা কি করবেন? আপনি হরিনাম করুন, সাধু সঙ্গ করে যদি 24 ঘন্টা পান, এই 24 ঘন্টা হরিভজন করুন, আর নরকে যেতে হবে না। মহাপ্রভু এই জন্য কলিকালের মানুষকে বলেছেন, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একটু কি সম্ভব হবে সকলে? যে যে অবস্থায় আছেন করবে? বাহ, খুব ভালো লাগলো। আসলে প্রভুর কৃপা, এখানকার মানুষ সব কৃষ্ণ ভক্তে ভরা, তাই এমন সুন্দরভাবে আপনারা হ্যাঁ বলে দিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন, প্রভু শুনবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে, বাহ, শ্রী রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ও হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে